সবচেয়ে বেশি নবী রাসূলদের বিরোধিতা করেছে, সবচেয়ে বেশি নবী রাসূলদের সাথে শত্রুতা করেছে, সবচেয়ে বেশি নবী রাসূলদেরকে নির্যাতন এবং হত্যা করেছে যে জাতি, সেই জাতি হচ্ছে ইহুদি জাতি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়া, মানুষের সবচেয়ে বড় দুশমন, মানবতার সবচেয়ে বড় শত্রু, 1 নম্বর শত্রু ইহুদিরা। আজকে ইসরায়েল আমাদের গাজাকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে বুঝেন নাই? কিভাবে একটা জনপদকে ডেস্ট্রয় করে কিভাবে মরণ ফাঁদে পরিণত করা যায়, কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করা যায়, ইহুদিরা দেখিয়েছে। মানবতার দুশমন, শুধু মুসলমানদের দুশমন নয়, ইহুদিরা মানবতারও দুশমন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, যারা শিরকে লিপ্ত, মানবতার সবচেয়ে বড় দ্বিতীয় দুশমন হচ্ছে তারা। এখন আপনারা বুদ্ধি করে বলেন তো, মূর্তি পূজা কোন ধর্মের মানুষে করে? হিন্দু ধর্মের মানুষ। মাশাআল্লাহ, আমাদের মুয়াজ্জিন সাহেব বলছে মূর্তি পূজা কারা করে? হিন্দু ধর্মের মানুষ। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আজকে আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা হিন্দু বলি, সারা পৃথিবীতে যারা হিন্দু হিসাবে পরিচিত, এদের ধর্মের নাম হিন্দু ধর্ম, হিন্দু নয়। এদের ধর্মের নাম হিন্দু যুক্ত হয়েছে ভারতবর্ষে এসে। আমি যেহেতু ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের স্টুডেন্ট, আমি এটা পড়েছি। ইউনিভার্সিটিতে এই তথ্যগুলো আমার পড়া আছে। সিন্ধু নদে অববাহিকায়, সিন্ধু নদের পাড়ে তারা এসে অবস্থান করেছে। তারা যেখান থেকে তাদের জীবন যাত্রা শুরু করেছে ভারতবর্ষে, সেই জায়গার সাথে যুক্ত করে, ইঙ্গিত করে তারা তাদেরকে সিন্ধু, মানে সিন্ধু নদের পাড়ের মানুষ, সিন্ধু নদের পাড়ে বসবাসকারী ব্যক্তিবর্গ, এভাবে তাদের পরিচয়। কালের পরিক্রমায় তাদের নাম হয়ে গেছে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। দ্বিতীয় কথা বললাম, অর্থাৎ এদের ধর্মের মূল পরিচয়, কোরআনিক পরিচয় হচ্ছে এরা মুশরিক, এরা মূর্তি পূজারী। এরা কি? মূর্তি পূজারী। আমরা যাদেরকে হিন্দু বলি, আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে নমরুদ ছিল, সে নমরুদও মূর্তি পূজারী, মুশরিক। অর্থাৎ হিন্দুরা যেই ধর্ম পালন করে সেই ধর্মের অনুসারী। নাউজুবিল্লাহ। বুঝেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যেই মূর্তি পূজা করেছে, আজকের হিন্দুরা কালের পরিক্রমায় তাদের মূর্তির নাম পরিবর্তন করেছে, কিছু সিস্টেম পরিবর্তন করেছে, কিন্তু মৌলিকভাবে মূলের জায়গায় এরা তারাই যারা ওই দিন নমরুদের অনুসারী ছিল, যারা ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল। তৃতীয়ত, আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার শুরু করেছেন মক্কায়, তার বিরুদ্ধে সর্বপ্রথম শেষ পর্যন্ত যারা যারা ষড়যন্ত্র করেছে, তারা ছিল 2 জাতি। এক জাতি ছিল ইহুদি জাতি, বনু কাইনুকা, বনু কোরাইজার। ইহুদিরা রাসূলের সাথে দুশমনী করেছে, রাসূলের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করেছে, রাসূলকে হত্যা করার জন্য বিষ পান করিয়েছে, বিভিন্ন ভাবে মুসলমানদের ভিতরে বিভাজন তৈরি করেছে ইহুদিরা। আর দ্বিতীয়ত, ওই মক্কার নেতৃত্বে থাকে যারা মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনী করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বদরের প্রান্তরে ধারালো তলোয়ার নিয়ে উপস্থিত হয়েছে, উহুদের প্রান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর মোকাবেলায় তলোয়ার নিয়ে উপস্থিত হয়েছে, বিভিন্ন জায়গায় হুনাইনে, খন্দকে। যেই মানুষগুলো রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছে, যেই মানুষগুলো মক্কা হেরেম শরীফে রাসূলকে নির্যাতন করেছে, রাসূলের ঘাড়ে উটের ভুঁড়ি উঠিয়ে দিয়েছে, রাসূলের গলায় গামছা পেঁচিয়ে যে নিকৃষ্ট মানুষগুলো তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, যে মানুষগুলো তাইফে রাসূলের বিরুদ্ধে উগ্র
কিশোরদেরকে লেলিয়ে দিয়েছে, সেই মানুষগুলো মূর্তি পূজারী মুশরিক আজকের বাংলাদেশের ভারতের হিন্দুত্ববাদীদের তাদের পূর্বপুরুষরা হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী, তাদের পূর্বপুরুষরা হচ্ছে আবুল আহাবেরা, তাদের পূর্বপুরুষরাই হচ্ছে সেদিনকার মুশরিক এবং মূর্তি পূজারীরা। তাহলে বুঝতে পারছেন মুশরিক কারা? আজকের হিন্দুরা। ওই দিনের যারা মুশরিক, ওই দিনের যারা মূর্তি পূজারী, আমাদের বাংলাদেশে তাদের নাম হিন্দু। তারা হচ্ছে ওরা যারা আমার নবীর বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে, এরা হচ্ছে তারা। তাহলে সেই হিন্দুরা বাংলাদেশে হিন্দু নাম হওয়ার পরে আমাদের প্রতিবেশী হওয়ার কারণে তারা ভালো হয়ে গেছে মনে করেন? মানুষ যখন দুর্বল থাকে তখন তার ভিতর থেকে ভালো আচরণ প্রকাশ পায়। যখন মানুষ সবল হয়ে যায় তখন তার ভিতরে আসল উগ্রতা, আসল আচরণ এবং চরিত্র ফুটে ওঠে। আমরা গত 55 বছর বাংলাদেশে মুসলমানদের একটা আধিপত্য ছিল। মুসলমানদের 98%, 95% মুসলমানদের অধিকার ছিল, মুসলমানদের প্রতিনিধিত্ব ছিল। যদিও সাধারণ মুসলমানেরা, রাজনীতিবিদেরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু মুসলমানদের একটা কর্তৃত্ব ছিল বাংলাদেশে। এই জন্য গত 55 বছর বাংলাদেশের উপর ভারতের উগ্র হিন্দুরা প্রভাব বিস্তার করতে পারে নাই। বাংলাদেশের হিন্দুরা তারা ভালো থাকার জন্য, তাদের নিরাপত্তার জন্য, আমাদের সাথে মিশে থাকার জন্য, তাদের অস্তিত্ব টিকানোর জন্য তারা আমাদের সাথে ভালো আচরণ করেছে। আমাদের অনুষ্ঠানগুলোতে আমাদেরকে ডেকেছে, আমাদেরকে দাওয়াত করে খাইয়েছে, আমাদের সাথে বন্ধুত্ব করেছে। এটার অর্থ এটা ছিল না তারা ভালো, এটার অর্থ এটা ছিল তারা দুর্বল ছিল।